জনগণ ভাবে সরকার মানেই শত্রু। দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন ডক্টর ইউনূস। তার ভাষায় এই রাষ্ট্র ব্যবস্থা এমন এক বিষাক্ত চক্রে পরিণত হয়েছে যেখানে মানুষ প্রতিনিয়ত টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। এই লড়াই সরকারের সঙ্গে, সরকারের বিরুদ্ধে। ফ্যাসিবাদ সরকার পতনের 11 মাস পরেও জনগণ এখনো অন্তর্বর্তী সরকারকেই শত্রু হিসেবে দেখে, কারণ তাদের বিশ্বাস সরকার প্রতিটি স্তরেই কেবল জনগণকে ঠকিয়েছে। এমন মন্তব্য করে ডক্টর ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গড়ার একমাত্র পথ হলো দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা। গ্রাম থেকে শুরু করে রাজধানী পর্যন্ত প্রতিটি প্রশাসনিক স্তরে ঘুষ ছাড়া কাজ হয় না। সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাসপোর্ট তৈরি থেকে শুরু করে ব্যবসার লাইসেন্স পর্যন্ত প্রতিটি ধাপে অর্থ দাবি করে থাকে। প্রধান উপদেষ্টার ভাষায় কেউ না কেউ সবসময় বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করছে। মানুষ সরকারকে তাদের স্থায়ী শত্রু হিসেবে দেখে এবং এই শত্রুর সঙ্গে লড়াই করেই তাদের জীবন কাটাতে হয়। সাক্ষাৎকারে তিনি দেশের ভঙ্গুর ব্যাংকিং ব্যবস্থা ও আর্থিক লুটপাটের চিত্রও তুলে ধরেন। বলেন, ব্যাংকগুলো ঋণ দিত ঠিকই, তবে তারা ভালো করেই জানতো এই অর্থ আর ফেরত আসবে না। এই ঋণ আসলে উপহার ছিল। ডক্টর ইউনূস জানান, আমরা সরকারের দায়িত্ব নেওয়ার সময় ছিল এক বিধ্বস্ত অর্থনীতি, এক বিধ্বস্ত সমাজ। প্রশাসন পুরোপুরি ভেঙে পড়েছিল। আমরা বিল পরিশোধ করতে পারবো কিনা সেটাও জানতাম না। অন্তর্বর্তী সরকারের 11 মাসেই দেশ ঘুরে দাঁড়িয়েছে দাবি করে ডক্টর ইউনূস বলেন, সরকার দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের জন্য একাধিক কমিশন গঠন করেছে। এই কমিশনগুলোর সুপারিশকে কেন্দ্র করে তৈরি হচ্ছে জুলাই সনদ নামের একটি ঐতিহাসিক দলিল। এটি শুধু কাগজে কলমে নয়, বরং এই দলিলই হবে বাংলাদেশের নতুন ভিত্তিপ্রস্তর। বিএনপি ও অন্য দলগুলোর সঙ্গে সরকারের সম্পর্কও ইতিবাচক ও সবাই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে কাজ করছে জানিয়ে মোহাম্মদ ইউনূস বলেন, রাজনৈতিক ঐক্যমত্য বাংলাদেশে নতুন কিছু নয়, কিন্তু বর্তমানে দলগুলো যেভাবে একে অপরের সঙ্গে কাজ করছে তা তাকে আশাবাদী করে তুলেছে। প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় জানান, তিনি নির্বাচনের পরে আর সরকারের অংশ থাকবেন না। জনগণের সমালোচনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আগে আওয়ামী লীগের সমালোচনা শুনতাম, এখন সবাই সরকারের সমালোচনা করে। তবুও আমাদের কাজটা শেষ করতে হবে, তারপর বিদায় নিতে হবে।